আগে বাড়িটা দেখে নেন। এই বাড়িটার নাকি বাড়িটার অবস্থাটা দেখেন। চারদিকে আমি ঘোরাচ্ছি, এই দেখেন। আর এই বাড়িটা অন্য জনের, এই দেখেন। চারদিকে ঘোরালাম, নিশ্চয়ই দেখলেন। আর পিছনের এই ঘরটা দেখেন। এই ঘরটা কিন্তু আমি তোমাদেরকে একটা প্রুফ হিসেবে দেখাবো। এই ঘরে কিন্তু ফটো উঠেছিলেন। তারপর দেখেন চারদিকে আমি ঘোরাচ্ছি, দেখেন কোনো পাকা বাড়ি আছে নেই। ঠিক আছে, এখন তোমাদেরকে বলতেছি আজকে কি ঘটনাটা হয়েছিল বিডিও অফিসে। নিশ্চয়ই দেখলে বাড়ির অবস্থাটা কীরকম ওই ব্যক্তির। তো এই ব্যক্তির নাম আছে কিন্তু স্যাংশন লিস্টে, বাড়িতে সার্ভে করেও গেছে। স্যাংশন লিস্টে নাম থাকা সত্ত্বেও SMS আসেনি মোবাইলে। সব কিছু হয়েছে, আধার অথেন্টিকেশন, তারপর যাবতীয় যা কাজ হয় সব কিছু হয়ে গেছে, তারপরও SMS আসেনি। তো তারপর ওই ব্যক্তির আইডি নিয়ে যখন বিডিও অফিসে গেলাম, তখন ওখানে ওই আইডি টিপে দেখলো যে ওই ব্যক্তির নাকি পাকা বাড়ি আছে। তো তোমাদেরকেও দেখালাম যে ওই বাড়ির অবস্থাটা কি। তো এটা না আসার মূল কারণ কি, যে এই যে পাকা বাড়ি আছে এগুলো ইনপুট কেন হয়েছে জানো? কারণ হয়তো ওই ব্যক্তির সঙ্গে, আর এটাও এই বাড়িটা সত্যি, ওই ব্যক্তির সঙ্গে কোনো সেটেলমেন্ট হয়নি। কি সেটেলমেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কোনো সেটেলমেন্ট এখন কি ব্যাপার চলছে তোমরা জানো নিশ্চয়ই, প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে। তো এটা তোমরা বুঝে নাও কি বলতে চাচ্ছি। তো ওই ব্যক্তির SMS আসেনি, এই কারণ হচ্ছে এটাই যে সে এলিজিবল না। কেন? তার পাকা বাড়ি আছে, কিন্তু আদৌ তার পাকা বাড়ি নেই। তো ওই ব্যক্তির প্রতি কতটা অন্যায় হয়েছে তোমরা জানাও। আর তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, ওই ব্যক্তি যাতে ন্যায্য বিচার পায়, সে যাতে ঘরটা পায়। তোমরা তো দেখলে বাড়ির অবস্থাটা কীরকম, চারদিকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখালাম তোমাদেরকে। এরপর এটা হচ্ছে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোটশালবাড়ি একটা গ্রামের এক ব্যক্তির। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখো। এই ব্যক্তির স্যাংশন লিস্টে নাম আছে, সার্ভে হয়ে গেছে, তারপর আধার অথেন্টিকেশন সব কিছু হয়ে গেছে। আর শেষে তোমাদেরকে জানাতে চাই যে এই যে বিএলআর অফিস থেকে বা বিডিও অফিস থেকে যারা সার্ভে করে গেল, তাহলে কি সার্ভে করলো এই বাড়িটাতে? খুব খারাপ অবস্থা জানো। এই ধরনের ঘটনা অনেক জায়গায় হচ্ছে। SSC দুর্নীতি কত কি হলো, এখন দেখো এই আবাস যোজনায় এই যে ব্যাপার, এই যে এইসব ঘটনা, মানুষের প্রতি অন্যায় অবিচার করা। তো একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে কারো কাছ থেকে টাকা না নেবেন, কাউকে টাকা দিবেন না এবং কারো কাছ থেকে টাকা নেবেন না। তো এটা আইনত অপরাধ। কিন্তু ওই ব্যক্তি যদি এটা করে থাকে তাহলে হয়তো সে ঘরটা পেল না। এটাই এখন ধরে নিতে হয়, কেন ঘরটা পেল না। তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যাতে ওই ব্যক্তি ঘরটা পায়। তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য।